হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগতম। গাইস, আজকে আমি যাব কুয়াকাটা, এ কারণে বিকাল বিকাল বের হয়ে যাচ্ছি। কুয়াকাটা যাওয়ার জন্য আমরা এখান থেকে কোচিনে যাব, অর্থাৎ আমি কোচিন থেকে কুয়াকাটা যাচ্ছি। তাই এখান থেকে কোচিনে যাব হাঁটতে হাঁটতে। আমাদের এখান থেকে কোচিন বেশি দূরে না, হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবং এখান থেকে আমরা কোচিন যাব, দেন কোচিন থেকে একটি গাড়ি নিয়ে ওইখান থেকে নতুল্লাবাদ, এবং নতুল্লাবাদ থেকে একটি বাসে উঠে হয়তো সন্ধ্যার দিকে উঠে যাব, এবং যেতে যেতে হয়তো রাত 11টা-12টা বেজে যাবে। তো আমি হাঁটতে হাঁটতে কোচিনে চলে আসছি, এখানে বসে আছি। সবাই একসাথে আসবে এবং সবাই একসাথে হলে এখান থেকে আমরা রওনা দিব। তো সবাই এসে পড়ছে, এই কারণে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন আছি বরিশাল কাশীপুর। তো কাশীপুর থেকে আমাদের নতুল্লাবাদ যেতে হবে, ওখান থেকে একটি বাস নিতে হবে। এই কারণে আমরা কাশীপুর থেকে সবাই বের হয়ে যাচ্ছি এবং একটি অটোতে এখান থেকে আমরা নতুল্লাবাদ যাব। তো আমরা নতুল্লাবাদ এসে পড়ছি। এখান থেকে আমরা কুয়াকাটা যাওয়ার জন্য বাস খুঁজতেছি যে কোন বাসে যাওয়া যায়। তো আমরা আগেই টিকিট কাটি নাই, কারণ আমরা লোকালগুলোয় যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো লোকালগুলো এখান থেকে গেলে কম খরচে যাওয়া যায়। তো আমরা এখানে খোঁজ নিতেছিলাম যে লোকালে যাওয়া যায় কিনা। তবে এখানে আমরা জনসংখ্যা অনেক বেশি হয়ে গেছি, 9 জন, যা লোকালে নেওয়া অসম্ভব। এ কারণে খুঁজতে খুঁজতে বাস সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন টিকিট কেটেই যেতে হবে। এ কারণে আমরা বিআরটিসি যে বরিশাল বাস কাউন্টার আছে এখানে আসছি, এবং এখান থেকে আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার জন্য টিকিট পেয়ে গেছি। তো আমরা বিআরটিসি বাসে যাওয়ার জন্য আমাদের প্রতি টিকিটের দাম পড়ছে 300 টাকা করে, জন প্রতি 300 টাকা। আমাদের বাস রওনা দেবে 7টা 15। তো আমরা বাসে উঠে গেছি সবাই, এবং সবাই মজা করতেছিলাম। তো সবাই ট্যুরে যাচ্ছি, এই কারণে সবাই মজা করতেছিলাম। তো আমাদের বাস ঠিক সময়ে রওনা দিয়ে দেয়। এখান থেকে আমাদের কুয়াকাটা যেতে আনুমানিক 11টা বেজে যাবে, কারণ আজকের বৃহস্পতিবার এবং সামনে 2টা দিন শুক্র এবং শনিবার ছুটির দিন, যার কারণে সবাই কুয়াকাটা যাচ্ছে। তো এ কারণে অনেক ভিড় রাস্তায়, যার কারণে একটু যেতে দেরি হবে। তো আমরা এই 3 ঘন্টা সময়টা অযথা ফালাই রাখি নাই, আমরা মজা মস্তি করছি, গান টান বাজাইছি। তো মজা করতে করতে আমাদের সময়টা কেটে গেছে, এবং আমরা 11টা 15 দিকে আমরা কুয়াকাটা এসে পৌঁছাইছি, অর্থাৎ কুয়াকাটা বাস স্ট্যান্ড আইসা পৌঁছাইছি। কুয়াকাটা বাস স্ট্যান্ড আসার পর আমরা বাস থেকে নেমে গেছি, এবং আমরা হোটেল খুঁজতেছি যে কোথায় খাবার খাওয়া যায়, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন এখান থেকে খাবার খেয়ে দিন আমরা এখান থেকে আমরা হোটেলের দিক যাব। তো আমরা হাঁটতেছিলাম এবং হোটেল খুঁজতেছিলাম, তো কোথাও হোটেল পাচ্ছিলাম না। সামনে এখানে একটি হোটেল পাইছি। তো এখানে অবস্থা বেশি একটা ভালো না, খাবার টাবার বেশি ছিল না, কারণ অনেক রাত হয়ে গেছে এবং খাবার ঠান্ডা হয়ে গেছে। করার কিছু নাই, এখন এগুলা খায়ে চালাই দিতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। এখান থেকে কুয়াকাটা যায় আবার খাওয়া, তা অনেক সময় লেগে যাবে, যার কারণে আমরা এখান থেকে খেয়ে নিতেছি। এবং এখান থেকে খাওয়ার পরে আমরা হোটেলের দিক যাব, এবং ওখান থেকে বিচের দিক যাব, যার কারণে আমরা দ্রুত খেয়ে নিতেছি, কারণ এমনি রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার শেষে আমরা এখান থেকে একটি অটো নিয়ে নিছি। এখান থেকে কুয়াকাটা যেতে 10 টাকা লাগে অটোতে। তো আমরা অটোতে এসে এখানে আমরা হোটেল নিয়ে নিছি। আমাদের এখানে হোটেল নিয়ে একটা স্ক্যাম হয়ে গেছে, অর্থাৎ আমরা যে আগে হোটেলটা ভাড়া করে নিয়েছিলাম, তো ওই হোটেলটা শুক্র শনিবার থাকার কারণে অনেক মানুষ আইসা ওই হোটেলটা নিয়ে গেছে। তো রাত্রিবেলা আমরা কোনো হোটেল পাই নাই, আর যার কারণে আমরা একটা কোনো রকম থাকার মতো একটা হোটেল নিয়ে নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বললে চলে না, আর অনেক ভিডিও আসছে কুয়াকাটা নিয়ে। তো এটা পার্ট 1 ছিল, সামনে আরও অনেক ভিডিও আসবে কুয়াকাটা নিয়ে। আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা কুয়াকাটা আসলে কোথায় কোথায় ঘুরতে পারবেন, এবং আমি কোথায় কোথায় ঘুরছি সবগুলো দেখানোর চেষ্টা করব। তো সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।